আমাদের বাহন এখন বেরোচ্ছে গ্যারেজ থেকে। অনেক লম্বা আর দুঃসাহসী একটা অভিযান শুরু হয়ে গেছে আমাদের। তো আমাদের আবার আলো চলে গেল। তো ফাইনালি আমাদের ডুয়ার যাত্রা শুরু হয়ে গেছে। আমরা স্টার্ট করেছিলাম 11:30টার সময়, আর এখন পেরিয়ে গেছি গোবিন্দপুর ন্যাশনাল হাইওয়ে। এটা 34 তো, এই নম্বর চেঞ্জ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, এখন ন্যাশনাল হাইওয়ে 12, আগে ছিল 34, এখন 12। আমাদের আজকের গন্তব্য ডুয়ার্সের চালসা। শান্তিপুর থেকে এর দূরত্ব হচ্ছে 545 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 13 ঘন্টা 45 মিনিট মতো গুগল ম্যাপের অনুসারে। দেখা যাক আমরা কত টাইমে পৌঁছাতে পারি। প্রচলিত ইউটিউব ভিডিওগুলো ঘেঁটে আমরা যেটা জানতে পেরেছি যে রাস্তার অবস্থা নাকি খুব একটা ভালো নয়, আর প্রচণ্ড সমস্যায় ফেলবে আমাদের ঘন কুয়াশা। তো দেখা যাক আমরা কুয়াশা কোন জায়গায় পাই। আর দেখতে দেখতে আমাদের ফার্স্ট টোল প্লাজা চলে এসছে, বেতুয়া ডহরি। এবার আমাদের ভিআইপি ড্রাইভার তার আই কার্ড দেখাবেন, টোলটা যাতে মুকুব হয় তার জন্যে। 45 টাকার টোল, সেটাও মুকুব চাইছেন। তো দেখা যাক সেই আই কার্ডে আমাদের টোলে ছাড় হয় কিনা। এখানে একটা জল্পনা চলছে, হে ভগবান, টোল ফ্রি হলো না। ফাইনালি 45 টাকার টোল দিতে হলো, আর আমরা এগিয়ে চলেছি এখন। সামনে দেখা যাচ্ছে পলাশির গেট। ইনফ্যাক্ট আমার একটা ভিডিও আছে পলাশির যুদ্ধক্ষেত্র নিয়ে, সেটা দেখতে চাইলে ওপরে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কটায় ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট টোল প্লাজা, 2 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা সেকশনের টোল প্লাজা এটা। এই টোল প্লাজাটা অতিক্রম করার পর আমরা সেই বিখ্যাত কুয়াশার সম্মুখীন হয়েছি। বাসটা পেছনে বলে সামনের কুয়াশাটা ভেঙে যাচ্ছে। আবার টোল প্লাজা। তবে এইখানে একটা জিনিস বলতে চাই যে বহরমপুর থেকে ফারাক্কা এই রাস্তাটা খুব একটা ভালো নয়। প্রচুর ডাইভারশনস আছে, আর রাস্তায় জায়গায় জায়গায় পিটহোলস আছে বড় বড়। এইসব রাস্তায় টোল নেওয়ার কোনো মানে হয়? হ্যাঁ, এত বাজে রাস্তা, তারপর 45 টাকা করে টোল, 2 পা অন্তর অন্তর। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, যেটা একসময় ওয়ার্ল্ড রেকর্ড ছিল যে পৃথিবীর সবথেকে লম্বা ব্যারেজ। কিন্তু এখন সেই ওয়ার্ল্ড রেকর্ডটা অন্য একটা ব্যারেজ হোল্ড করে। যাই হোক, আপাতত এর দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। ওফ, আবার একটা টোল প্লাজা। এইটা হচ্ছে 5 নম্বর টোল। এত কুয়াশা এখন দেখাই যাচ্ছে না কিছু, সাইনবোর্ড গুলো দেখা যাচ্ছে না। দিনাজপুর ক্রস করছি আমরা, উত্তর কি দক্ষিণ সেটা বলতে পারছি না। আর এই হচ্ছে আমাদের সামনে রাস্তার অবস্থা। ভোরের আলো ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রায় 3টের থেকে এই অবস্থা। আমাদের গতি এখন খুবই মন্থর কুয়াশার জন্য, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে সকাল 10:30। আমরা ইসলামপুর ক্রস করছি। আশেপাশে একটু আধটু চা বাগান দেখা যাচ্ছে। তবে এইখানে আমি একটা খুব দরকারি কথা বলতে চাই। অনেকেই বলেছে অনেক ইউটিউব ভিডিওতে যে একটা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা আছে, যেটা বিহারে ঢোকে না, মানে কিশনগঞ্জ ঢোকে না, আর ডালখোলা জ্যামটাকে অ্যাভয়েড করে শর্টকাট একটা রাস্তা আছে ইসলামপুরের গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। কিন্তু আমরা সেই রাস্তাটাই নিয়েছিলাম, আর সেই রাস্তাটা প্রচণ্ড জঘন্য, মানে ওখানে গাড়ি চলবেই না, বাইকও চলবে না। আই ডোন্ট নো কী করে লোকেরা বলে এই রাস্তাটা নিতে। আমরা নিয়েছিলাম, ভুক্তভোগী হয়েছি, এত ডিলে হয়ে গেছে আমাদের। সো একটা রিকোয়েস্ট সবাইকে, যারা এই ভিডিওটা দেখছেন, প্লিজ ওই রাস্তাটা কেউ নেবেন না। তেল ভরা হচ্ছে ফার্স্ট টাইম শিলিগুড়ির কাছাকাছি এসে।
আমরা বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করছি এখন, আর এটা বাগডোগরা টাউন। শিলিগুড়ি সেবক বাইপাস রোড ধরেছি আমরা, আর এখন সময় হচ্ছে দুপুর 1:30। আমরা এখন চলে এসেছি সেবক রোডের ওপর, পাশে রয়েছে একটা এয়ারফোর্স স্টেশন, আর ওই যে একটা হেলিকপ্টার নামছে। শিলিগুড়ি হচ্ছে গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট। এটা খুব একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট টাউন। এইখান থেকে সমস্ত ইন্ডিয়ান ট্রাফিক যায় নর্থ ইস্টে, তাই জন্যে এখানে আর্মির হেভি ডিপ্লয়মেন্ট থাকে। চারিদিকে এয়ারফোর্স স্টেশন আর মিলিটারি বেস রয়েছে। বেঙ্গল সাফারি, এই হাতি দেখবো, হাতির পিঠে চাপবো। বাইরের প্রকৃতি এখন পাল্টে গেছে। আমরা চলেছি এখন সেবকের জঙ্গল দিয়ে, সেই অসাধারণ সুন্দর সেবক রোড দিয়ে। এত কুয়াশা, খারাপ রাস্তা, সব বাধা অতিক্রম করে, সেই বলে না অল ব্যাড রোডস লিড টু এ গুড ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি এখন আমরা। আমাদের প্রথম পাহাড় আমাদের চোখের সামনে চলে এসছে। এই যে সেবকের রেল ব্রিজ ক্রস করছি, আর এরপর আমাদের সঙ্গী হলো অপরূপ সুন্দর একটা পাহাড়ি নদী, যার নামটাও খুব সুন্দর, তিস্তা। ও, এখানে ধস নেমেছিল, ল্যান্ডস্লাইড যেটাকে বলি আমরা। এখন একদম পাহাড়ি রাস্তা যেটাকে বলি আমরা, মানে এক সাইডে পাহাড়, এক সাইডে খাদ, আর আঁকা বাঁকা রাস্তা চলে গেছে, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। আর এই রকম অপূর্ব সুন্দর একটি রাস্তায় বাহন চালিয়ে আমাদের বাহন চালকের খুবই গর্ববোধ হচ্ছে, যেটা খুবই ভালো ব্যাপার। কারণ আমরা বেরিয়েছি, 15 ঘন্টা হয়ে গেছে, এখনো পৌঁছাতে পারিনি আমাদের গন্তব্যে। খুব শিগগিরই আমরা তিস্তা নদীকে ক্রস করব করোনেশন ব্রিজ দিয়ে, আর ঢুকবো ডুয়ার্সে। সেইখানেই পরিচয় হবে আমাদের বাহন চালকের সাথে। আমরা এখন ডুয়ার্সের সীমানায় ঢুকে পড়েছি। একটু বিশ্রাম নিতে দাঁড়িয়েছি, কারণ সামনেই রয়েছে করোনেশন ব্রিজ। এই ব্রিজটা অনেকবার পার করেছি, কিন্তু কোনোদিন নেমে দেখার সুযোগ হয়নি। আজ হয়েছে, তো আমরা এখানে একটু চা খাবো আর আশপাশটা একটু ঘুরে দেখব। ও হ্যাঁ, আর এই যে আমাদের বাহন চালক। এই যে নতুন মানুষ ইউটিউব চ্যানেল খুলেছে, ভিডিও করতে ব্যস্ত। আমাদের চালকের ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওর দৃষ্টিভঙ্গি দিয়েও ডুয়ার্সকে দেখতে পারেন। আমরা রয়েছি এখন কালিম্পং ডিস্ট্রিক্টে, আর এই প্রকৃতিকে উপভোগ করার জন্য আপনাদের জন্য রইল করোনেশন ব্রিজ আর তার পার্শ্ববর্তী এলাকার কিছু চলচ্চিত্র। কিং জর্জ ষষ্ঠম আর কুইন এলিজাবেথের রাজ্যাভিষেক বা করোনেশনকে স্মরণ করে এই ব্রিজের নাম করোনেশন ব্রিজ। এই ব্রিজটি তৈরি হয়েছিল 1941 সালে। কি অপরূপ সুন্দর এই জায়গাটা না? সেই ছোটবেলায় ছবি আঁকতাম, পাহাড়ি নদী পাহাড়ের গা দিয়ে বেরিয়ে চলে আসছে, ঠিক ওই রকম না এই জায়গাটা? তবে হ্যাঁ, করোনেশন ব্রিজে এলে কিন্তু বাঁদরদের থেকে সাবধান। এই কথাস নে ভাই, আমার এটা নিয়ে চলে যাবে। করোনেশন ব্রিজকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য চালসার দিকে। এখনো 40 কিলোমিটার যাত্রাপথ বাকি আছে, তবে আমাদের বাহন চালকের একটু একটু বিরক্তি শুরু হয়ে গেছে। ছবি তো তুলতে পারবি, আমারও আর কিছুই নয়, আমারও তো ভিডিও করার জন্যই আছে। সবাই যদি দরকার আছে তাহলে তো হয়ে গেল। বিরক্তি হওয়া স্বাভাবিক, কারণ 18 ঘন্টা ধরে টানা ড্রাইভিং চলছে, কারোর চোখে ঘুম নেই। তবে হ্যাঁ, আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করছি, যেদিকেই তাকাই এত সুন্দর প্রকৃতি। আর কিছু দূর অন্তর অন্তরই আমরা পার করছি একটা করে পাহাড়ি নদী, এরকম ব্রিজ দিয়ে, আর পাশে রয়েছে রেল লাইন।
আর এই রকম একটা দৃশ্য দেখে গাড়ি দাঁড় করানোর অনুরোধ তো স্বাভাবিক। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডুয়ার্স। অ্যামেজিং না? এরকম ছোট ছোট অনেক নদী আছে যেগুলো পার হয়, আর প্রতিটা নদী ইউনিক তার ভিউ পয়েন্ট। প্রতিটা নদীতে নেমে মনে হয় ফটো তুলি, এত সুন্দর এই জায়গাগুলো। ওই দূরে যে মেঘগুলো দেখা যাচ্ছে ওর পেছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আজকে মেঘ রয়েছে তাই জন্যে আমরা দেখতে পাচ্ছি না এখন কাঞ্চনজঙ্ঘা। এই গাড়িটা নদীর মধ্যে নামিয়ে কি করতে চাইছে? ধুতে চাইছে নাকি? ওয়াও, এটা অপোজিট সাইড অফ দ্য রিভার। জাস্ট লুক এট দ্য প্লেস। অবশেষে হেলতে দুলতে আমরা পৌঁছে গেছি চালসাতে। এখন বাজে বিকেল 5টা আর আমরা উঠেছি এইখানে জলঢাকা ট্যুরিস্ট লজ। এই লজটা আমি ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে এখন ফাইনালি হলো লাঞ্চ টাইম আর এখন আমরা খেতে বসেছি। দেখে নি কি খাচ্ছি। এইটা হচ্ছে প্লেন ডাল ভাত সবজি 60 টাকা, আর মাংস ভাত ব্রয়লার চিকেন কত 130 টাকা। বলতে হবে না, লোকজন যদি ঠকে যায়। খাওয়া তো হয়ে গেল, এইবার এই ট্যুরিস্ট লজটা ঘুরে দেখার পালা। কিন্তু এইটা আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। একদম হোটেলের কম্পাউন্ড থেকেই পাহাড়ও শুরু হয়ে যাচ্ছে। আর আমার পরবর্তী ভিডিওটা হবে আমরা ডুয়ার্সে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম, কি পড়লাম, সব কিছু নিয়ে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করতে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশানে। আজকের মতো বিদায় নিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি আসবো নেক্সট এপিসোডগুলো নিয়ে। আর নেক্সট এপিসোডগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্টে টিউন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।